নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকের বাজারের ভিউ কি আছে, কি রাখা যায় সেই নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা। আগের দিনের ভিডিওতে আমি যেরকম মার্কেটকে প্রেডিকশন করেছিলাম এবং প্রাইস অ্যাকশনের ভিডিও ছিল না, অনলি ফর ফেস ভিডিও ছিল। তো কালকের ভিডিওতে যেরকম বলেছিলাম, যেরকম টার্গেট রাখা ছিল নিফটিকে নিয়ে এবং ব্যাঙ্ক নিফটিকে নিয়ে, দুটোই কিন্তু টার্গেটের কাছাকাছি খুব এসছে। একটা টার্গেট ছিল আমাদের 24,800 এবং একটা টার্গেট ছিল হচ্ছে আমাদের 24,850-900 লেভেল। তো কালকের ভিউ কি রাখা যায় মার্কেটে? দেখুন, আজকে যদি ক্লোজিং দেখি আমরা নিফটির মধ্যে 24,780 লেভেলে ক্লোজিং আছে। এখান থেকে নিফটি যেই লেভেলটা সাপোর্ট নিয়েছে সেটা হচ্ছে 24,670-এর লেভেলটা, 70 থেকে 75-এর লেভেল যেটা আছে 24,000। আমি 15 মিনিটের চার্টে আমি দেখছি 24,670-75-এর লেভেলটা, এটা কিন্তু এখন একটা বর্তমানে সাপোর্ট জোন। তার নিচে যদি সাপোর্ট জোন যদি দেখি, তো তার নিচের সাপোর্ট আমরা নিফটির মধ্যে পেয়ে যাব 24,600 জোনটাও কিন্তু একটা সাপোর্ট জোন। যদি আপনি 15 মিনিট চার্টে দেখেন তাহলে 24,600 জোনটা একটা সাপোর্ট জোন এবং তারপরে সাপোর্ট জোন আমাদের কাছে নিফটির 24,550-এর জোনটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন এখন নিফটির মধ্যে আছে। আর রেজিস্ট্যান্সের ব্যাপারে যদি দেখি, কালকে একটা মার্কেট গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা নিফটির মধ্যে দেখা যাচ্ছে। তো গ্যাপ আপ ওপেনিং হলে মার্কেট যদি 24,800 লেভেলের ওপরে গ্যাপ আপ ওপেনিং দেয়, মার্কেটের মধ্যে হালকা ছোটোখাটো প্রফিট বুকিং আসতে পারে। বাট মার্কেটের স্টিল কিন্তু টার্গেট কিন্তু মার্কেটের কালকেও 24,900 লেভেল কিন্তু আমরা ধরে চলতে পারি। অবশ্যই প্রাইস অ্যাকশনের ওপরে ডিপেন্ড করবে, মার্কেটের অন হওয়ার পরে মার্কেটের আধ ঘন্টার মধ্যে কি 15 মিনিটের চার্টের মধ্যে কি প্রাইস অ্যাকশন তৈরি করছে, সেটাই একটা দেখার বিষয়। আসুন এবার দেখে নেবো একটুখানি ব্যাঙ্ক নিফটির মধ্যে কি সিচুয়েশন আছে। ব্যাঙ্ক নিফটিও আজকে যেখান থেকে রিজেকশন ফেস করেছে 51,080-81 লেভেল থেকে, এই লেভেল থেকে যখন রিজেকশন ফেস করলো ব্যাঙ্ক নিফটির মধ্যে এখানে একটা কিরকম ধরনের একটা ডাব্লু ফরমেশন, মানে এই লেভেলটাকে 50,557 এই লেভেলটাকে যদি আপনি 15 মিনিট চার্টে দেখেন, 50,557 লেভেলটাকে আজকে সাপোর্ট হিসেবে নিয়ে ব্যাঙ্ক নিফটি কিন্তু এখান থেকে আবার রিভার্স নেওয়ার সম্ভাবনা, মানে রিভার্স নেওয়া শুরু করেছে। তো এই ইন্ডিকেশন, এই ক্যান্ডেল, এই প্রাইস অ্যাকশনগুলো কিন্তু আলটিমেটলি একটা বুলিশ প্রাইস অ্যাকশনের মধ্যে নিফটি ব্যাঙ্ক নিফটির ক্লোজিং আছে। আর যদি সাপোর্ট জোন যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটির মধ্যে 50,550-এর জোনটা একটা সাপোর্ট জোন। তার নিচের যদি সাপোর্ট দেখি তাহলে 50,350-এর জোনটা আর একটা সাপোর্ট জোন এবং তার নিচে যদি দেখি 50,250-এর জোন কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে সাপোর্ট। আর যদি রেজিস্ট্যান্স দেখি, প্রথম রেজিস্ট্যান্স ব্যাঙ্ক নিফটির মধ্যে, মানে ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু প্রবাবিলিটি আছে কিন্তু একটা গ্যাপ আপ ওপেনিং কালকে মার্কেট আবার দিতে পারে আমাদের। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু 50,965-70-এর লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ওই লেভেলে গিয়ে যদি একটা গ্যাপ আপ ওপেনিং দেয় মার্কেট, আমার বলার মানে এই নয় যে পুরোপুরি গ্যাপ আপ ওপেনিং দেবে। এখানে এই ভিডিও, এই চ্যানেলের মাধ্যমে আমি আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ শেয়ার করছি, সেটা প্রেডিকশন করাটাও কিন্তু আপনাদের কাজ। আমি কিভাবে প্রেডিকশন করছি সেটা আমি কিন্তু লাস্টে আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো। যদি আপনারাও সেরকমভাবে প্রেডিকশন করে মেলাতে পারেন, যদি দেখেন যে হ্যাঁ প্রেডিকশানের পারফরমেন্স ভালো আছে, তবে গিয়ে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এটা একটা স্ট্র্যাটেজি আমি কিন্তু শেয়ার করছি এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার নই। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও সিচুয়েশন, ব্যাঙ্ক নিফটিও একটা গ্যাপ আপ ওপেনিংয়ে মার্কেট কালকে শুরু হতে পারে। 50,965 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ক্রস করতে পারে, মানে সাস্টেন করতে পারে বুলিশ প্রাইস অ্যাকশনে, তার উপরে যদি গ্যাপ আপ ওপেনিং পাই তো আপ টু 51,000 অবধি ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং পাওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে আছে। আর তার সাথে সাথে যদি টার্গেট আমরা ব্যাঙ্ক নিফটির নিই তো 51,000-এর লেভেল যদি ক্রস করে ব্যাঙ্ক নিফটি, তাহলে 51,200, 51,250 অবধি ব্যাঙ্ক নিফটির মধ্যে যাওয়ার সিচুয়েশন আছে। আর নিচের সাপোর্ট যদি দেখে নিই তাহলে নিচের সাপোর্ট অলরেডি আমি আগেই তুলে দিয়েছি, 50,550-এর লেভেল এবং 50,250-এর লেভেল এবং 50,000-এর লেভেল কিন্তু আমাদের কাছে ব্যাঙ্ক নিফটিকে সাপোর্ট নিয়ে রাখা যাবে এখন বর্তমানে বাজারের যা সিচুয়েশন। আর এদিক থেকে যদি আমরা এফআইডিআই এর ডাটা দেখি, স্টকেজ ডাটার মধ্যে যদি রাইটিং দেখেন, যদি এফআই এর আজকেও কিন্তু সেলিং আছে, তার জায়গায় ডিআই এর কিন্তু বড় একটা বাইং কিন্তু মার্কেটের মধ্যে আছে। কিছুদিন আগেও আমি ভিডিওতে বলেছিলাম যে ডিআই কিন্তু পুরোপুরি পয়সা এখনো পর্যন্ত ইনভেস্ট করেনি, মিউচুয়াল ফান্ড হাউসের
হাতে কিছু এখনও পর্যন্ত পয়সা আছে তারাও কিন্তু কনফিউজ হয়ে রয়েছে। তো ডিআইয়ের বাইং আজকে 3097 কোটি টাকার আছে। এদিক থেকে দেখতে গেলে কিন্তু ক্যাশের ডাটা আমাদের একটা পজিটিভ সংকেত দিচ্ছে মার্কেটে। আর এদিক থেকে যদি আপনি অপশন ডাটা দেখেন, অপশনের মধ্যে রাইটিং যদি দেখেন, নিফটির মধ্যে 7327 কোটির বাই করা আছে, ব্যাংক নিফটির মধ্যে 15,463 কোটি আজকে এক্সপায়ারি ছিল, তো মার্কেটে পজিশন ক্লোজিং হয়েছে যার কারণে ওটা প্লাসে বাইং করা আছে, 15,463 প্লাসে মানে বাইং করা আছে। আর এখানে মিড ক্যাপ আর নেক্সট 50 যদি দেখে নেন এমন কোনো কিছু নেই, নিউট্রাল আছে। তো আর এদিক দিয়ে ইন্ডিয়া ভিক্স আজকেও কিন্তু ডাউন আছে। আর এদিক দিয়ে স্টক অপশন যদি দেখি, এফআই স্টক অপশন আর এফআই ইন্ডেক্স ফিউচারে যদি দেখি, তো এখানে পুরোপুরি মানে একটা স্টক অপশনে দেখবেন যে বাইং করা আছে 1914 কোটি, আর এখানে যদি ইন্ডেক্স ফিউচার যদি দেখি 727 কোটি সেলিং আছে। তো মার্কেটের ভিউ যদি এখন আমরা একটু গ্লোবাল মার্কেটেও দেখে নেব যে গ্লোবাল সেন্টিমেন্ট কি বলছে। এখন সময় 10:30 সময় হচ্ছে। তো গ্লোবাল মার্কেটের সিচুয়েশন হচ্ছে গিফট নিফটি এখনো পর্যন্ত প্লাসে আছে, 24,874-75 লেভেলে গিফট নিফটি ট্রেড করছে। তার সাথে সাথে গিফট নিফটির সাথে সাথে আমরা যদি দেখি যে ডাও জোন্স বেশি নয়, নিউট্রালে আছে, একটা আপসাইড মুভ দিয়ে মার্কেট ওপেন হয়েছে, দেন এখানে হালকা রিটেস্টমেন্ট করতে এসছে। ডাও 7 পয়েন্টের মতন নিচে আছে, আর ন্যাসড্যাক এখনো পর্যন্ত ওপরে আছে 43.49 পয়েন্ট। আর এদিক থেকে যদি আমরা S&P 500 দেখি, তো S&P 500 নিউট্রালে আছে, 11.89 প্লাসে আছে। আর এদিক থেকে যদি আমরা এশিয়ান মার্কেট দেখি, তো এশিয়ান মার্কেটও একটা মানে মেলাঝোলা কারোবার কিন্তু এশিয়ান মার্কেটের মধ্যে হচ্ছে। তো এখনো পর্যন্ত মার্কেটের মধ্যে কিন্তু ভিউ আমরা মানে নিচের দিকে রাখতে পারবো না, মার্কেটের ভিউ কিন্তু এখনো পর্যন্ত ওপর দিকে আছে। নিফটির টার্গেট যদি আমরা রাখি, তো 24,900, 24,850, 24,900 এবং 25,000 লেভেল কিন্তু নিফটি আরেকবার দেখাতে পারে আমাদের। দেন 25,000 লেভেল থেকে কিন্তু মার্কেটের মধ্যে একটা রিটেস্টমেন্ট, হালকা একটা প্রফিট বুকিং কিন্তু আসতে পারে। অবশ্যই মার্কেটের প্রাইস অ্যাকশন দেখে সেটা বলা যাবে, আদারওয়াইজ কিন্তু আগে থেকে মার্কেটকে নিয়ে এতটা পুরোপুরি অ্যানালাইজ করা যায় না। তো কালকের ভিউ এরকমই আছে, মার্কেট একটা গ্যাপ আপ ওপেনিং কিন্তু মার্কেট কালকে দিতে পারে, এবং মার্কেটের যেটা সিচুয়েশান আছে, মার্কেটের প্রাইস অ্যাকশন দেখে অটোমেটিক্যালি গ্রুপের মধ্যে আপনাদেরকে অ্যালার্ট করা হবে। এবং আপনারা এটা মানে যারাই আমাদের গ্রুপের মধ্যে আছেন অবশ্যই জানেন গ্রুপের মধ্যে কিন্তু ভিউ নিফটি, ব্যাংক নিফটির ভিউ কিন্তু শেয়ার করা হয়। সেখানে আপনাদেরকে অন মার্কেটে কিন্তু মার্কেটের ভিউ কিন্তু শেয়ার করা হবে অনলি ফর এডুকেশনাল পারপাস, কোনো বাই সেলের রেকমেন্ডেশন নয়, এখানে আমি কোনো সেবি রেজিস্টার নই। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং একটা কমেন্ট করে জানাবেন যে প্রত্যেক দিনের অ্যানালাইজ ভিডিও কতখানি পারফেক্ট অ্যানালাইজ হয় সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।